গুড মর্নিং কিট্টু কই কিট্টু। হ্যালো এভরিওয়ান, কিট্টু সবাইকে হাই বলো। হাই। কিট্টুর নাকের এখানে কি হয়েছে এটা জানতে চাইছে কিট্টু। কিট্টু কালকে না পরশুদিন ব্যথা পেয়েছে, মানে খাট থেকে পড়তে পড়তে বেঁচেছে। পুরো বালিশ দিয়ে ঘেরা ছিল। তো রোহন একটু ওয়াশরুমে গিয়েছিল আর আমি কিচেনে ছিলাম, 2 মিনিটের ব্যাপার ছিল। তো রোহন ওকে রেখে বালিশ দিয়ে ঘিরে জাস্ট ওয়াশরুমে গিয়েছে। তার মধ্যে ওই বেড সাইড টেবিলে কিছু একটা রাখা ছিল, তো বালিশের মাঝখানে একটু ফাঁক ছিল। আর কিট্টু কি করছে, কিট্টু ওই ফাঁক দিয়ে 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 বালিশ টপকে টপকে ওখানে যাওয়ার চেষ্টা করেছে। আর ডিসব্যালেন্স হয়ে খাট আর বেড সাইডের টেবিলে খুব বেশি গ্যাপ নেই, এতটুকুনি গ্যাপ আছে। তো ওখানে ওই মনে সাইডটাতে নাকে লেগেছে ওখানে গিয়ে, তাই না? আর কিট্টু ব্যথা পেয়ে গেছে। আর আরেকটু মানে পরে আসলেই কিট্টু ওখান থেকেই ধপ করে নিচে। কিট্টু এত শান্ত, এত শান্ত, বলে এখন তো আমি এরকম করবই। এটা এই যে কিট্টুর নাকে প্রথম গয়না ব্যথা পাওয়ার। মনে হচ্ছে নাক ফুল পড়ে আছে, মানে অল্পের ওপর দিয়ে গিয়েছেন। সেই দেখে তো মানে এত কেঁদেছে হট করে। তো রোহন তো খুবই ভয় পেয়ে গেছে বেচারা। রাতে বাবা ঘুমোতে পারিনি তোমার জন্য, তোমার ব্যথা লেগেছে বলে। আর এদিকে আমার এত ঘুম পেয়ে গিয়েছিল, পরে দেখলাম কিট্টু মানে অনেকটা স্বাভাবিক, খুব হাসাহাসি করলো রাতে আমার সাথে কথা বলে। তো আমি নিশ্চিন্তে ঘুমিয়ে গেছি, কিন্তু রোহন টেনশনে ঘুমোতে পারিনি। তো অফিস গিয়েছে, যাওয়ার আগে আমি ওর পাশে শুয়ে আছি কিট্টুর, কিন্তু তাও পুরো আমাদের দুজনকে ঘিরে রেখে গিয়েছে, যদি কিট্টু কোনোভাবে আমাকে টপকে ওদিকে চলে যেতে পারে সেই ভয়। না চীনের প্রাচীর দিয়ে গিয়েছে বাবা। হ্যাঁ কিট্টু, তোমার জন্য এত টেনশন করে, এত দুষ্টুমি করলে হবে? তুমি যে দুষ্টু না, তুমি শান্ত গো। ও এখন তো মানে বয়সটা এরকমই যে সারাদিন কিছু না কিছু খুঁজছে, সারাদিন কিছু না কিছু করছে, মানে পুরো সিসিটিভির মতো এখন আমাকে ওকে চোখে চোখে রাখতে হচ্ছে। কত খাটনি বেড়ে গিয়েছে, তাই না? এখন রান্নাঘরে গেলে পরেও কি বলবো, ওকে নিয়ে যেতে হচ্ছে, কারণ এই যে আমি ওকে নিচে রেখে দিয়ে যাব। সেদিন নিচে দেখেছি টিভির কি বলে ক্যাবিনেটের নিচে একটুখানি গ্যাপ রয়েছে, ওখানে একটা তার রয়েছে, ধরে গিয়ে নিচে গিয়ে তারটা ধরে টানছে। তো ওকে বেশিক্ষণ নিচেও রাখা যাবে না। এখন ওর সাথে আমি সারাক্ষণ বিছানায়। হ্যাঁ, রান্না কে করবে, কে খাবে? কিট্টুর রান্না কে করবে? হ্যাঁ, কে করবে? কিট্টু তো ঘুম থেকে উঠে কিট্টুর পটিও হয়ে গিয়েছে, ঘুমিয়েও পটি। এখন কিট্টুকে খেতে হবে তো। কি খাবে কিট্টু? আপেল সেদ্ধ? হ্যাঁ কিট্টু, তুমি আপেল সেদ্ধ খাবে? ব্যাস, ও যখন ব্যথা পেল 10 মিনিট হয়তো কেঁদেছে খুব, তারপরের থেকে আবার ওর শুরু। ভুলেই গিয়েছে যে ও ব্যথা পেয়েছে। হ্যাঁ, ও ভুলেই পেয়েছে। এখন আমার চুল টানবে তুমি? না, চুল টানে না একটু প্রথম। হ্যাঁ বাবা, বাবা, সারাদিন তুমি মার সাথে থাকো আর বাবা। তো কিট্টুর এটা প্রথম গয়না না, কিট্টু অনেক সাবধানে থাকতে হবে আমাদেরকে। বাবা খুব কষ্ট পেয়েছে, ভেবেছে বাবার ফল্ট এটা, বাবা কেন রেখে গেল ওয়াশরুমে। চলো সবাইকে বাই বলো, বাই 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 বাই।